বুঝলে উজির, কাল রাতে খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি। বিচ্ছিরি স্বপ্ন? তা তা কি স্বপ্ন মহারাজ? দেখলাম কি ওই কৃষ্ণচন্দ্র আর গোপালের কাছে আবার আমি নাস্তানুবুদ হয়েছি। তা কি করে আপনাকে নাস্তা নাবুদ করলো? হঠাৎ ঘুমটা ফিকে হয়ে এলো, তাই সবটার পুঙ্খানুপুঙ্খভাবে মনে নেই। শুধু এইটুকুনি মনে আছে, ভাতের থালা সামনে নিয়ে আমি বসে আছি আর আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করছে। কিন্তু এ তো শুধু স্বপ্ন জাহাপানা, সত্যি তো আর নয়। না 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 না, স্বপ্ন বলে ছেড়ে দিলে চলবে না। আমাকে নিয়ে হাসাহাসি, এত বড় সাহস! এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু কি করে প্রতিশোধ নেবেন জাহাপানা? কৃষ্ণচন্দ্রের এমন কোনো ত্রুটি তো আমি দেখতে পাচ্ছি না যার ছুতো তুলে আপনি ওর ওপর প্রতিশোধ নেবেন। কেন? ওই যে স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে হাসাহাসি করলো। শোনো উজির, এটা শুধু ত্রুটিই নয়, খুব মারাত্মক ধরনের বেয়াদবি। উজির, এক্ষুনি এমন একটা কিছু ভাবো যাতে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলের নাকের জলে করে ছেড়ে দিতে পারি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। ঠিক আছে জাহাপানা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। মাথায় এসে গেছে? তাহলে চট করে বলে ফেলো। কৃষ্ণচন্দ্র আর গোপালকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ করুন। তারপর তাদের এমন খাবার খাওয়াবো না যে ভাতের গ্রাস মুখে তুলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো। এর থেকে ভালো প্রতিশোধ আর হয় না। তাহলে পত্র লিখে দুধকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, যথা আজ্ঞা জাহাপানা। হ্যাঁ গো, আবার চললে? হ্যাঁ হ্যাঁ, পেটের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠছে। সকাল থেকে এই নিয়ে কবার হলো? 10 বার অব্দি গুনেছিলাম, তারপর আর গুনিনি। ওরে বাবা, বড্ড বেগ এসে গেল যে। কি জানি বাবা, হঠাৎ সুস্থ সবল মানুষটা যে কি হলো। দিদা, বৈদ্যমশাইকে নিয়ে এসেছি। তা কি হয়েছে গোপালের? এই দেখুন না, বৈদ্যমশাই ভোর রাত থেকে গাড়ু হাতে মাঠে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই দেখুন না, দেখুন হাতে জল অব্দি শুকোচ্ছে না। তাই ভয় পেয়ে পুটিকে দিয়ে আবার ডাকতে পাঠালাম আপনাকে। খুব ভালো করেছেন। তা তা গোপাল কোথায়? সে তো আবার মাঠে দৌড়েছে। তাহলে একটু বসি। হ্যাঁ, এসেই যখন পড়েছি তখন গোপালকে একবার দেখেই যাই। এই পুটি, বলি বৈদ্যমশাইকে একটা মাদুর বেঁধে দে। এই দে তো দেখি। কি গো, বলি একটু ধরেছে? ধরার বদলে আরো যেন বেড়ে গেছে। জল আর জল, হু হু করে জল বেরোচ্ছে শুধু। লক্ষণ শুনে মনে হচ্ছে দীর্ঘদিনের বদহজম। তা কি খেয়েছিলে গোপাল? কি আবার খাবো? ওই গরিবের সংসারে যা জোটে, ডাল ভাত শাক চচ্চড়ি আর ওই 1 টুকরো মাছ। না 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 না, তাতে তো এমন ধারা হবার কথা নয়। কাল কুচো চিংড়ির বড়া খেয়েছিল। তাহলে তো হবেই। একে ওই দীর্ঘদিনের বদহজম, তার ওপর কুঁচো চিংড়ির বড়া। দুয়ে মিলে একেবারে ওই বিষক্রিয়া হয়ে গেছে। তা গোপাল, এই মাদুরে একটু শুয়ে পড়ো তো দেখি। আমি তোমাকে একটু ওই পরীক্ষা করে দেখব। ওরে বাবা, পেটের এইখানটায় বড্ড ব্যথা। বুঝতে পেরেছি। ঠিক আছে, পুটির হাত দিয়ে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কটা দিন সকাল বিকাল নিয়ম করে ওষুধটা খাবে, কেমন? দেখবে ওই পেটের ব্যামো সব সেরে যাবে। আর খাওয়া দাওয়া? হ্যাঁ, ওই খাওয়া দাওয়ায় কিছু রাশ টানতে হবে। দুবেলা ওই গলা গলা ভাত, কাঁচকলা সেদ্ধ, আর ওই কদিন বাদে পাতলা করে ডালের ঝোল। এ বাবা, এসব খেয়ে কাটাতে হবে নাকি? হ্যাঁ, কটা দিন এইসবই খেতে হবে তোমায়। বউ বড়চি লাগলে অল্পই তেল দিয়ে সাঁতলানো পেঁপের ঝোল, আর অন্যথা হলে কিন্তু ওই মারাত্মক অসুখে পড়ে যাবে। হ্যাঁ, গেল রে, গেল গেল, কপাল দোষে আমার খাওয়া দাওয়া সব গেল। আমি তাহলে এখন আসছি। তা পুটি আমার সঙ্গে চলুক, আর ওর হাত দিয়ে আমি ওই ওষুধ পাঠিয়ে দিচ্ছি। যা, আমার খাবারের ওপর দাঁড়ি টেনে দিয়ে চলে গেল। ওরে বাবা, আবার যে মুচড়ে উঠলো। দাও 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 দাও, গাড়ুটা দাও, আমি আবার দৌড়ই। কি ব্যাপার, গোপাল না হয় মাঝে মধ্যেই দেরি করে আসে, কিন্তু রাজবৈদ্যরাজ হলো কি?
একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে ওই গোপালের বাড়ি যেতে হয়েছিল তো। কেন নিমন্ত্রণ ছিল বুঝি? না 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 না, গোপালের খুব পেটের ব্যামো হয়েছে। সে কি? হ্যাঁ, হাতের জল অবধি শুকোচ্ছে না। ওকে দেখে ওষুধ দিয়ে আমার আসতে দেরি হয়ে গেল। হবে না, পেটের ব্যামোর দোষ কি বাবা? কি খাওয়াটাই না খায় গোপাল, যেন একটা ছোটখাটো রাক্ষস। আহ, তুমি চুপ করো তো মন্ত্রী। মানুষটা অসুস্থ হয়ে পড়েছে আর তুমি তাকে নিয়ে সমালোচনা করছো। ছি ছি ছি। নবাব বাহাদুরের দূত এসেছে মহারাজ। তাই নাকি? যাও যাও যাও, সসম্মানে তাকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। নবাব আবার দুধ পাঠালো কেন? বলো বলো দূত, কি খবর? নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, পত্রটা পড়ে শোনাও দেখি। কৃষ্ণচন্দ্র, আগামী রবিবার আমার মুর্শিদাবাদে তোমাদের নিমন্ত্রণ। গোপাল আর মন্ত্রীকে নিয়ে তোমাকে আসতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা মহারাজ। হুজুরের বাড়িতে নিমন্ত্রণ মানে তো দেদার খাওয়া দাওয়া। কিন্তু গোপাল যাবে কি করে? সে তো ওই পেটের ব্যামোয় কাহিল। আগামী কটা দিন তো ও কিছুই খেতে পারবে না। তুমি আর গোপাল গোপাল করো না তো রাজবৈদ্য। আমি তাহলে আসি মহারাজ। দিনটা কিন্তু মনে রাখবেন, আগামী রবিবার। এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল। নবাব নিমন্ত্রণ করলেন আর এদিকে গোপালের পেটের ব্যায়াম। ও, কি করে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে ও? গোপাল না গেলে যাবে না। চলুন আমরা দুজনেই ঘুরে আসি। আহ, তুমি আর ফুট কেটো না তো। নবাব কি চিনো না? কে জানে বাবা, এই নিমন্ত্রণের আড়ালে আবার কি ফন্দি আছে। তাই তো বলছি, গোপাল না গেলে সামলাবে কে? তুমি রাজবৈদ্য, যেমন করে পারো ভালো ভালো ওষুধ দিয়ে এই কটা দিনের মধ্যে গোপালকে সারিয়ে তোলো, যেমন করে হোক। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। চলো চলো রাজবৈদ্য, একবার গোপালের বাড়ি থেকে ঘুরে আসি। এখন কেমন লাগছে দাদু? রাজবৈদ্যর ওষুধটা পড়ার পর আর তো গাড়ু হাতে মাঠে ছুটতে হয়নি। দেখো আজকের মধ্যেই পেট ধরে যাবে। শুধু ধরবে না, রাজবৈদ্যকে এমন ওষুধ দিতে বলেছি যাতে কালকের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। আরে আগামী রবিবার যে নবাবের ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। আরে বাবা, ভালো মন্দ সাঁটাতে হবে তো। কিন্তু রাজবৈদ্য যে বললেন। তা হয়তো পারবো। গোপাল হয়তো নিমন্ত্রণ রক্ষা করতেও যেতে পারবে। তবে দেখবেন মহারাজ, ও আবার যেন বেশি করে না খেয়ে ফেলে। না না, সে দায়িত্ব আমার। নাও নাও গোপাল, মাঝের এই কটা দিন রাজবৈদ্যের কথা মতো হালকা হালকা খাবার খেয়ে সুস্থ হয়ে নাও। নাও। আহা, কি আনন্দ কি আনন্দ! এ তো না চাইতেই পানি। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। কি করে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলে নাকের জলে করা যায় এই কথা ভেবে আকুল হচ্ছিলাম। আর কি সহজে উপায় এসে গেল। দূত এসে বললেও গোপালের পেট খারাপ, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে কাজ হাসিল করতে হবে আমাদের। যাও জি যাও, ওদের এমন খাবার আয়োজন করো যাতে খেতে বসে কৃষ্ণচন্দ্র আর তার দলবল নাজেহাল হয়ে যায়। শোনো গোপাল, নবাবের ওখানে নিশ্চয়ই কোপ্তা, কাবাব, কালিয়া হবে। তুমি কিন্তু বাবা খাবে রয়েস হয়ে। মনে রাখবে, বেশি খেলে আবার কিন্তু পেট খারাপ হতে পারে। সেটা গোপালকে ভালো করে বুঝিয়ে দিন মহারাজ। বাপ রে বাপ, গোপালের যা খাবার লোভ। দেখুন মন্ত্রী মশাই, পেট খারাপের জন্য একে আমার মন মেজাজ ভালো নেই, তার উপর কানের কাছে টাকর টাকর করবেন না তো। ঠিক আছে, এই মুখে কুরুপ দিলাম। এই জন্যই বলে কাউকে ভালো কথা বলতে নেই। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমার নিমন্ত্রণ রক্ষা করতে যে এতটা পথ ছুটে এসেছো, এতে খুব খুশি হয়েছি আমি। চলো 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 চলো, খাবে চলো। ওদিকে খাম্বাজরাজ তো তোমাদের জন্য বসে আছে। খাম্বাজ রাজ? হ্যাঁ, বুঝলে, ওকেও কাল নিমন্ত্রণ করে ফেললাম। একসাথে তোমরা ভোজ খাবে। হ্যাঁ, দেখবো আজকে কাকে হারাতে পারে। হ্যাঁ, চলো 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 চলো, খাওয়ার ঘরে চলো। হ্যাঁ।
ওহো, কি গন্ধ ছেড়েছে! ছাড়বে না, নবাবী খানা বলে কথা। নাও, খাওয়া শুরু করো। এ কি কোপ্তা, কালিয়া, কাবাব! ওই, এ তো দেখছি উচ্ছে করলা সেদ্ধ। এ বাবা, এ তো মনে হচ্ছে পেঁপে আর থানকুনি পাতার ঝোল। মন্ত্রী, তোমার পাতেও কি? হ্যাঁ মহারাজ, যা ভাবছেন তাই। আমার পাতেও আপনার মতো পদ। আরে কি হলো কৃষ্ণচন্দ্র, খাও। কিন্তু এরকম খাবার তো আমি কখনো খাইনি। উচ্ছে করলা সেদ্ধ আর থানকুনি পাতার ঝোল। আগে এসব খাওনি নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে না হয় খাও। কি আর করবে বলো, দূতের মুখে শুনলাম গোপালের নাকি পেট খারাপ, তাই তোমাদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা। পেট খারাপ তো গোপালের, আমাদের তো আর নয়। তা বলে কি চলে মন্ত্রী? এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বলো? তোমাদের যদি কোপ্তা কালিয়া কাবাব দিই তাহলে গোপালের মন খারাপ হয়ে যাবে না? কি খাম্বাজরাজ, তুমি কি বলো? আপনি বিচক্ষণ মানুষ, আপনার বিচার কি ভুল হতে পারে? নাও মন্ত্রী, সোনা মুখ করে সব খাবার এখন মুখে তোলো, না তুললে কিন্তু নবাব বাহাদুরকে অপমান করা হবে। নাও নাও নাও। এই তো খাচ্ছে, আমার সোনা ছেলেরা সব সোনা মুখ করে খাচ্ছে। থানকুনি পাতার ঝোল মেখে ভাত। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে কোনো মানুষ অন্য কোনো মানুষকে এরকম ভাবে অপমান করতে পারে। এসব পূর্ব পরিকল্পিত মহারাজ। নবাব শুধু আমাদের অপমান করেননি, ওই হতচ্ছাড়া খাম্বাজ রাজকে দিয়েও অপমান করিয়েছেন। দেখলেন না ওই হতচ্ছাড়াটা কেমন হো হো করে হাসছিল? সব হয়েছে আমার জন্য। আমার পেট খারাপের সুযোগ নিয়েই নবাব বাহাদুর এত বড় একটা শয়তানি করতে পেরেছে। না না, এ অপমান মেনে নেওয়া যায় না। গোপাল, কিছু একটা করো, করো গোপাল। সে তো করতেই হবে। একবার আসতে দিন ওই পাজি নবাবকে আমাদের এখানে। ওকেও যদি উচ্ছে করলা সেদ্ধ আর গাঁদাল পাতার ঝোল গিলিয়ে না ছাড়ি, তাহলে আমার নামও গোপাল ভাঁড় নয়। হ্যাঁ, এবার তো আমাদের রাজ্য ভ্রমণে যেতে হবে জাহাপানা। সে তো যেতেই হয়, আমার অধীনে যে কটা রাজ্য আছে সেগুলো তো নিজের চোখে একবার দেখে আসতে হয়। হ্যাঁ, তাদের চাষাবাদ, খাজনা আদায়, সুবিধে অসুবিধে সবই তো একবার নিয়ম মাফিক দেখে আসা দরকার। শোনো উজির, আমি অন্য রাজ্যগুলো যাব, কিন্তু কৃষ্ণনগরে যাব না। কেন জাহাপানা, কৃষ্ণনগরে যাবেন না কেন? মনে নেই কিছুদিন আগে ওদের এখানে ডেকে এনে থানকুনি পাতা ঝোল খাইয়ে কেমন নাস্তানাবুদ করেছিলাম? ওরে বাবা, আমি ওখানে গেলে ওরাও যদি এরকম কিছু খাইয়ে প্রতিশোধ নিয়ে বসে। না না জাহাপানা, ওরা মনে হয় সেরকম কিছু করবে না। করবে না কেন বলছো? প্রথমত ব্যাপারটা বেশ কিছুদিন আগে ঘটেছে, তাই আমার মনে হয় ওরা এসব ভুলে গেছে। আর আর দ্বিতীয়ত আপনার সাথে টক্কর নিতে যাবে না। না 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 জাহাপানা, এত সাহস ওদের হবে না। হয়তো তোমার কথা ঠিক, কিন্তু ওখানে যে গোপাল আছে, বাবা, একেবারে বিশ্বাস নেই ওকে। আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন জাহাপানা, আমার মনে হয় তেমন কিছুই হবে না। আর আপনি যদি না যান তাহলে ওরা হয়তো ভাববে আপনি ভয় পেয়ে এবারে এলেন না। ভয়? এই তামাম বাংলার নবাব পাবে ভয়? ঠিক আছে, আমি যাব। একটা কথা, আমাকে আমাকে যেসব খাবার দেবে সেটা তোমাকে আগে খেয়ে দেখতে হবে। যদি দেখি তুমি খেয়ে ঠিক আছো, তাহলেই ওই খাবার আমি মুখে তুলবো। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে জাহাপানা। সকলে শোনো, আগামীকাল নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসছেন। তাই নাকি? পত্র পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ, আজ খুব সকালে নবাবের দূত এসে আমায় বলে গেছে। তাহলে তো ওনাকে স্বাগত জানাবার সবকিছু বন্দোবস্ত করতে হয়। শেয়ার করতে হবে না। গতবার আমাদের নিমন্ত্রণ করে কিনাজাহালটাই করেছিলেন উনি। গোপাল, মনে আছে তো? এর প্রতিশোধ কিন্তু তোমায় নিতেই হবে। সে তো নেবই, কিন্তু এমন সূক্ষ্মভাবে নেব যে নবাব বুঝতে পারার আগেই কেল্লা ফতে হয়ে যাবে। দেখো গোপাল, যা করবে কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, নবাবকে তো হাড়ে হাড়ে চেনো। সেটা চিনি, তবে এবার উনি আমাকে চিনবেন মজ্জায় মজ্জায়।
আসুন আসুন নবাব বাহাদুর আসুন। কেমন আছো গোপাল? খুব ভালো আছি হুজুর। তোমার পেটের ব্যামো সেরে গেছে তো? হ্যাঁ জাহাপনা, আপনার ওখানে থানকুনি পাতার ঝোল মেখে ভাত খাবার পরেই পেটের ব্যামো পই পই করে পগার পার হয়ে গেছে জাহাপনা। কৃষ্ণচন্দ্র, এতটা পথ আস্তে আস্তে বড্ড খিদে পেয়েছে আমার। তা কিছু জলযোগের ব্যবস্থা আছে তো? এ কি কথা বলছেন জাহাপনা? আপনি এসেছেন আর আপনার জন্য জলযোগের ব্যবস্থা থাকবে না? আসুন আসুন, অনুগ্রহ করে ভেতরে আসুন। যাও নবাব বাহাদুর, ভেতরে গিয়ে জলযোগ খাও। রাজবৈদ্যের কাছ থেকে এমন ওষুধ এনে তোমার ওই জল খাবারের রসগোল্লায় মিশিয়ে দিয়েছি না, খাবে আর হেঁচকি তুলে মরবে। আসুন জাহাপনা, বসুন বসুন, নিন নিন জাহাপনা খান। এত? কি যে বলেন, এ তো অতি সামান্য। আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর ভোলা ময়রার সুবিখ্যাত রসগোল্লা। উজির, আমার পাত্র থেকে তুলে খাও। আপনার খাবার থেকে উজির সাহেব খাবেন? হ্যাঁ, বর্তমানে আমি একটা ব্রত পালন করছি। আমার খাবার আগে উজির আমার খাবার চেখে দেখবে। বাবা, বলা তো যায় না, পুরনো রাগ মেটাবার জন্য কি খাওয়াতে কি খাইয়ে দেবে। তাহলে কি হবে? গোপাল তো নবাবের খাবারে রাজবৈদ্যের কাছ থেকে আনা কি একটা ওষুধ মিশিয়ে দিয়েছে। তা উজির নবাবের খাবার খেলে নবাবকে জব্দ করা যাবে কি করে? কি উজির, কি বুঝছো? না খোদাবান, খাবার ঠিক আছে, আপনি স্বচ্ছন্দে খেতে পারেন। তাও তাহলে খাই। খাও নবাব কাকু, খাও। এমন কিছু হবে বুঝতে পেরে আমি তো ভেতরের দিকের রসগোল্লায় ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার গপ গপ করে খাও আর ভোলা ময়রার রসগোল্লা আমার খুবই প্রিয়, তাই আগে রসগোল্লাই খাই। বহু বড়িয়া, বহু বড়িয়া। কি উঠতে শুরু করলে কেন? পানি খান জাহাপানা, পানি পানি খান। ঢক ঢক করে পানি খেলেই হেঁচকি ওঠা একেবারে থেমে যাবে। ও বাবা, পানি খেয়েও তো কি থামছে না। ও কৃষ্ণচন্দ্র, কিছুটা করো, তোমাদের রাজবৈদ্যকে খবর দাও। কি হয়েছে? কি হয়েছে? তবে আবার কি? আমার অসম্ভব হেঁচকি উঠছে। এই জল খেয়েছেন তো? খেয়েছি, খেয়েছি, ঢক ঢক করে অনেক পান খেয়েছি, কিন্তু হেঁচকি থামছে না। জল খাবার পরেও হেঁচকি না থামলে আমার তো কিছু করার নেই হুজুর। তাহলে কি হবে? আমার একটা দেশি টোটকা জানা আছে, জানা থাকলে প্রয়োগ করো। তবে সেটা বড় কষ্টে। পায়ে দড়ি বেঁধে মাথা নিচু করে ঝুলিয়ে রাখ। ইয়া আল্লাহ, তাহলে তো মুখে রক্ত উঠে যাবে। এই গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, কিছুটা করো। আমার অবশ্য এরও একটা টোটকা জানা আছে, তাতে হেঁচকি থেমে যাবে, কিন্তু কিসের কিন্তু? সেটা খেতে কিন্তু খুব ঝাল লাগবে আর পরে অন্য অসুবিধাও হতে পারে। পরের অসুবিধা পরে দেখা যাবে, আগে এই অসুবিধা তো থামাও। এই নিন হুজুর, এক নিঃশ্বাসে ঢক করে খেয়ে ফেলুন। ওরে বাবা, উফ, কি ঝাল রে। উফ, একটু মনে হচ্ছে লঙ্কা বাটা মেশানো পানি। হ্যাঁ হুজুর, আগেই বলেছিলাম ঝাল লাগবে, তবে দেখবেন ঝালের চোটে আপনার হেঁচকি ভালো হয়ে যাবে। আরে আরে, তাই তো। আর তো হেঁচকি উঠছে না। তাই তো, গোপালের টোটকা তো দেখছি খুব ভালো। হেঁচকি তো থামলো, কিন্তু আমার আমার যে পেট গুড়গুড় করছে। সে তো করবেই হুজুর, আমি তো আগেই বলেছিলাম পরে অসুবিধে হতে পারে। ওরে বাবা, ভীষণ গুড়গুড় করছে রে বাবা। চিন্তা করবেন না জাহাপনা, এই অতিথিশালার লাগোয়া গোসল ঘর আছে, যান দৌড়ে চলে যান আর হালকা হয়ে আসুন। ওরে বলছে কি বেগড়ে উজির, গাড়ুনি আমার পেছন পেছনে এসো। উফ, কেমন দিলাম মহারাজ? এরপর কি হবে গোপাল? শুধু অপেক্ষা করুন আর দেখে যান। মোট কবার যেন হয়েছে জাহাপনা? মোট 11 বার। এই জন্যেই নারী এত দুর্বল গতিতে চলছে। সেই সঙ্গে
সেই সঙ্গে আমিও যে খুব দুর্বল হয়ে পড়েছি। ওহ, তাহলে তো আপনাকে কিছু খেতে হবে জাহাপানা। কি খাবো আমি? আগে আপনার পেটের অবস্থা তো ভালো নয়, তাই একটু ওই ঝোল আর গলা ভাত। ঠিক আছে, তাই দাও। কিসের ঝোল এটা? আগে গাঁদাল পাতার। ওরে বাবরে, তাই এত কটু গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই ঝোল কি আমাকে খেতেই হবে? আগে হ্যাঁ জাহাপনা, আমি যখন আপনার ওখানে গিয়েছিলাম তখন আমার পেট বেশ ধরে গিয়েছিল, তবুও আমাকে খেতে হয়েছিল থানকুনি পাতার ঝোল। আর আপনার পেট তো এখনো ধরেনি, তাই যে আপনাকে গাঁদাল পাতার ঝোল খেতেই হবে মালিক। কিন্তু আমি গাঁদাল পাতার ঝোল খাবো কেন? আমার তো পেট খারাপ হয়নি। এ বাবা, একই কথা বলছেন? এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বলল? আপনাকে যদি কোপ্তা কালিয়া কাবাব দিই তাহলে নবাব বাহাদুরের মন খারাপ হয়ে যাবে না? এসব তো আপনাদের কাছ থেকেই শেখা, তাই না জাহাপনা? কথা না বাড়িয়ে খেয়ে নাও উজির। এটা খেয়ে শরীরে একটু বল পেলেই আমি মুর্শিদাবাদে চলে যাব। ওরে বাবা, কি কুক্ষণেই যে কৃষ্ণনগরে এসেছিলাম। গোপাল, হেঁচকি সারানোর নামে তুমি এমন ভাবে প্রতিশোধ নিয়েছো যে আমাদের সেদিনের অপমানের সব জ্বালা একেবারে মিটে গেছে। সত্যি গোপাল, তোমার দুষ্ট বুদ্ধির তুলনা নেই। হ্যাঁ, মন্ত্রী, আমি সব হিসেব করে নিয়েছি। তাহলে সর্বমোট খাজনা হচ্ছে 4080 মোহর। আচ্ছা মহারাজ, বলছিলাম কি, নবাবের খাজনার ব্যাপার তো, তাই যদি কোনো কিছু কম বেশি হয় তাহলে তো অসুবিধা। আসলে খুব মন দিয়ে এইসব গোনাগুনির কাজ করতে হয় তো, যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। আমি কিন্তু দুবার করে গণনা দেখেছি মন্ত্রী, আর এতগুলো মোহর আবার গণনা করা কি মুখের কথা? নিশ্চয়ই আপনাকে আর গুনতে হবে না। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার তো আর ভুল হবে না। আর আপনি তো নিজেই বললেন 2বার করে গুনেছেন। এই এই গোপাল, গোপাল তুমি চুপ করো তো, সব ব্যাপারে নাক গলানো তোমার স্বভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়াঝাটি করো না। হ্যাঁ মন্ত্রী, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ মহারাজ, আমি আসলে বলতে চাইছিলাম, আমি থাকতে আপনি কেন কষ্ট করে আবার মোহরগুলো গুনবেন? আপনি বরং আমাকে দিন, আমি বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে গুনে নিয়ে আসব। আপনার কোনো চিন্তা নেই মহারাজ। কিন্তু ওগুলো বাড়ি নিয়ে গিয়ে গোনার কি আছে? হ্যাঁ, আমাদের সবার সামনেই গণনা করা হোক। দেখেছেন তো মহারাজ, এই গোপাল আমাকে পদে পদে কেমন হেনস্থা করছে, দেখেছেন? গোপাল, একটু থামো না। মন্ত্রী, এই নাও, এই মোহরখানা তুমি রাখো। তুমি বাড়ি নিয়ে গিয়ে ভালো করে গণনা করে নাও। সত্যি তো, আমার গণনাতে ভুল তো হতেও পারে। না না মন্ত্রী, তুমি ভালো করে গণনাটা করেই নাও। আজ্ঞে মহারাজ। এই হলো 4078, এই হলো 79, আর এই হলো 4080। হ্যাঁ, হিসাব একেবারে মিলে গেল। এইবার এইখান থেকে 250টা মোহর সরিয়ে ফেলি। হ্যাঁ, এরপর যা বলার আমি কাল তাহলে রাজবাড়িতে বলবো। বলো কি মন্ত্রী, 250টা মোহর নেই? আগে হ্যাঁ মহারাজ, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার গণনা করেছি। কিন্তু আমি তো গণনা করেছিলাম এতগুলো মোহর তো কম ছিল না। আমি নিজে 4080টা মোহর গণনা করে রেখেছিলাম। মহারাজ, হয়তো আপনার গণনা করতে ভুল হয়েছে মহারাজ। ভাগ্যিস আমি গণনা করেছি, না হলে কি কেলেঙ্কারি হতো বলুন তো। মহারাজ, সেদিন তো আমাকে খুব ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, দেখলেন তো কি হলো? এই এই গোপাল, তুমি কি বলতে চাইছো? বিশ্বাস না হলে নিজেই গণনা করে দেখো না, দেখো। এখন আর কি গণনা করে কোনো লাভ রয়েছে? যা যাবার সে তো আপনার ওই পকেটে ইতিমধ্যে
মধ্যেই ঢুকে পড়েছে। কিন্তু মন্ত্রী এইবার কি হবে? মানে নবাব বাহাদুরকে তো আর কম মোহর দেওয়া যাবে না। না না না, ভুলেও ওই কাজ করতে যাবেন না মহারাজ। আপনি এক কাজ করুন, ঘাটতি যখন হয়েছে তখন নিজেই সেই ঘাটতি পূরণ করে দিন, পরে প্রজারা কর দিলে আবার পুষিয়ে নেবেন। মানে আমি? আপনি তো কৃষ্ণনগরের রাজা, আপনাকে তো এইটুকু করতেই হবে মহারাজ। ঠিক আছে, আমি যখন এই রাজ্যের রাজা তখন তো আর আমি এই দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিতে পারবো না। বেশ, আমি দিয়ে দেব বাকি 250টা মোহর। আমি নিজে যাব নবাব বাহাদুরকে খাজনা দিতে। কিন্তু মন্ত্রী, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। পরে ওই 250 মোহরের হিসেব তোমার কাছ থেকে আমি বের করবই। এত বড় ভুল আমার হতেই পারে না। জাহাপনা, আসবো? আরে আরে কৃষ্ণচন্দ্র জি, এসো 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 এসো। তা হঠাৎ করে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে উদয়, কি ব্যাপার? আসলে এই যে আপনার খাজনা দিতে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু খাজনা দিতে তুমি এলে কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও 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 দাও। কৃষ্ণচন্দ্র, তোমার এই বছরে আরো খাজনা কিন্তু বাকি রয়েছে। 5 বস্তা বাসমতি চাল, 3 বস্তা সোনা মুগ ডাল, 3 বস্তা কলাইয়ের ডাল আর 3 বস্তা চিনি। কৃষ্ণচন্দ্র, এগুলো কবে দিচ্ছ? হ্যাঁ জাহাপনা, আমার মনে আছে, আমি দিয়ে দেব। না 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 না, দিয়ে দেবো করে তো 12 যুগ কাটলো। কবে দিচ্ছ সেটা বলো। আসলে জাহাপনা, চাল ডাল সবকিছুই আমার ভান্ডারে রয়েছে, কিন্তু ভালো করে হিসেব করে তো আপনাকে পাঠাতে হবে, নইলে তো আবার দেখা যাবে আবার সেই মোহরের মতো কম হচ্ছে। কম হচ্ছে মানে কি বলতে চাইছো? জাহাপনা, এই খাজনার মোহর হিসেব করতে গিয়ে দেখা গেছে যে 250 খানা মোহর কম রয়েছে। বলো কি? জাহাপনা, প্রচারাই হয়তো এই কাজ করেছে। আমি তো আর সবার খাজনা গণনা করে নিইনি, তাই সব যখন একসাথে গণনা করা হয় তখন 250 খানা মোহর কম ছিল। তারপর আর কি, আমার নিজের থেকেই 250 খানা মোহর দিতে হলো। তাই নাকি? আচ্ছা, এই মোহর গণনার কাজ তা কে করছে? তুমি? না, প্রথমে তো আমিই করেছিলাম, আর আমার তো সব ঠিকই মনে হয়েছিল। তো পরে মন্ত্রী হিসেব করে দেখে যে 250 খানা মোহর কম রয়েছে। বুঝলাম। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি আমাকে এই চাল ডাল সব একটা করে গুনে দিও। মানে কোন বস্তায় কটা চাল আছে আর কোন বস্তায় কটা ডাল আছে। কি বলছেন জাহাপনা? হ্যাঁ, আর আমি তোমাকে 7 দিন সময় দেবো। তার মধ্যে যদি এই কাজ করতে না পারো তবে কিন্তু আমি তোমার কৃষ্ণনগরের দখল নেবো। জাহাপনা, যাও যাও যাও, আর সময় নষ্ট করো না। আর মনে রেখো, সময় কিন্তু 7 দিন। এর মধ্যে আমি কিন্তু সব সময় নজর রাখবো। কোনো যদি চালাকি করেছো তাহলে কিন্তু তোমাকে কৃষ্ণনগর ছাড়তে হবে। কি বলছেন মহারাজ? চাল ডাল চিনি এগুলো সব গুনে গুনে দিতে হবে? হ্যাঁ মন্ত্রী, জাহাপনার যে কেন এরকম অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় কে জানে। ও মন্ত্রী, এখন তোমরাই তো আমার ভরসা। তোমাদেরকে খুব মন দিয়ে কাজ করতে হবে, না হলে যে আমার সাথের কৃষ্ণনগর ওই নবাব দখল করে নেবে। না না মহারাজ, না না না, আপনি একেবারে ভেঙে পড়বেন না। আমি থাকতে এটা কখনোই হবে না। সেটাই তো। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা থাকতে এই কৃষ্ণনগর কারোর দখলে যেতে দেব না। সব ওই মন্ত্রীর গোনার জন্য। মন্ত্রীকে গুনতে না দিলে আমার এই 250 মোহরের হিসেবের গোলমালের ব্যাপারটা আসতোই না, আর এত ঝামেলাও হতো না। কি বলছেন মহারাজ? যাই হোক, এই তোমরাই আমার ভরসা। আচ্ছা শোনো, আমি তাহলে আমাদের ওই বাগানে তাঁবু খাটিয়ে দিচ্ছি। তোমরা সবাই মিলে এই 7 দিন শুধু গুনে যাও আর খাতায় হিসেব লিখে যাও। আর
খাওয়া দাওয়া যা যা ব্যবস্থা করতে হয় সব আমি করব। কিন্তু মহারাজ, আমার তো এখন বৈজ্ঞানিক কিছু কাজ চলছে, আমি এখন কিছুতেই অন্য কাজে যেতে পারবো না। হ্যাঁ মহারাজ, আমি তো ওইসব গণনার কাজ করতে পারবো না। ছোট থেকেই গণিতে না ভীষণ কাঁচা ছিলাম। গণিতের ওই শক্ত হিসেব আমারই নরম মাথায় কিছুতেই ঢুকতে চায় না। তাই তো সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমাকে দয়া করে ওইসব গণনার কাজ দেবেন না মহারাজ। ও, তোমরা দুজন তাহলে পারবে না বলছো? ঠিক আছে, বাকিরা তো সবাই পারবে। তাহলে বাকিরা মিলে আজ থেকেই কাজ শুরু করে দাও। মহারাজ, কাজ তো শুরু করে দেব, কিন্তু ওই কাজ করার আগে তো শরীরে শক্তি লাগে মহারাজ। আর খাওয়া দাওয়া না করলে সেই শক্তি কোথায় পাবো বলুন? আপনি বরং আমাদের সবার জন্য বেশি না, ওই 12টা করে কলা, 6 বাটি করে দুধ আর খইয়ের ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা আচ্ছা গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। সবাই ভালো করে দেখে নাও আর বুঝে নাও, এইখানে চাল ডাল চিনি সব আছে। এইবার তোমরা খাতা কলম নিয়ে গণনা শুরু করে দাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। এই চলো চলো চলো, সবাই কাজ শুরু করো, সবাই কাজ শুরু করো। সেনাপতি, তুমি ওই চিনিগুলো গণনা শুরু করে দাও। আর রাজ্যতীষী, তুমি সোনামুখ ডাল। আজ্ঞে মন্ত্রী মশাই। আর তুমি রাজবৈদ্য, তুমি ওই চালগুলো গুনতে থাকো। হ্যাঁ আচ্ছা। আর গোপাল, তুমি তাহলে ওই কলাইয়ের ডালগুলো তাহলে গণনা শুরু করে দাও, কেমন? আমি ওইদিকে চালগুলো গুনি। 5 বস্তা চাল গণনা করতে হবে। উফ বাবারে! এই দুধ খই খেয়ে বিশাল ঘুম পাচ্ছে। না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই হলো 87, এই হলো 88, এই হলো 89। একি গোপাল, আরে গোপাল করছো কি? আরে তুমি গণনার কাজ না করে ঘুমিয়ে পড়ছো। কি আর করব মন্ত্রী মশাই, আমার খুব ঘুম পাচ্ছে। আর এই ঘুম চোখে কি আর গণনার কাজ করা যায় মন্ত্রী মশাই? ভুল হয়ে গেলে আমি বরং একটু ঘুমিয়েই নিই, কেমন? ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, গোপাল তো সেই কখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। ওকে এইবার ডাকুন। 508, 509। আমি ডেকে ডেকে হন্য হয়ে গেছি। আপনি পারলে চেষ্টা করে দেখুন। কোথায় যেন ছিলাম? 512 নাকি 517? 520 থেকেই ধরি। 520, 521, 522, 523। মহারাজ খাবার পাঠালেন, খেয়ে নিন। এই খাবার? রাখো রাখো রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। খুব খিদে পেয়ে গেছে। মন্ত্রী মশাই, গোপালকে ডাকবেন না? ছাড়ুন তো, ও তো ঘুমোচ্ছে। চিন্তা নেই মন্ত্রী মশাই, আমি ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, তুমি উঠে পড়েছো? এত সুন্দর খাবারের গন্ধ নাকে আসলে কি আর ঘুমিয়ে থাকা যায়? দেখি দেখি দেখি, সরুন তো। উফ, শান্তি। কি গোপাল, গোপাল তুমি আবার ঘুমোতে যাচ্ছ? রাতের বেলা খাওয়া দাওয়া করে কি আর কাজ করা যায় বলুন? এখন হচ্ছে ঘুমের সময়, আর ঘুম চোখে কাজ করা যায়। আরে আরে, এই করে তো পুরো একদিন কাটিয়ে দিলে। এখনো তো একটা বস্তার দড়িও কাটুনি। দেখো গোপাল, মহারাজ কিন্তু বলে দিয়েছে হাত লাগিয়ে কাজ করতে। তাহলে তুমি এইভাবে ফাঁকি দিচ্ছ কেন? হ্যাঁ? উফ মন্ত্রী মশাই, আপনি বড্ড বিরক্ত করেন। আপনি জান না, আপনার কাজটা ঠিক সময় মতো করুন, আমি আমার কাজ ঠিক সময় মতো করে নেব। আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, বুঝলেন? আপনি বরং নিজের চরকায় তেল দিন। আরে আরে, আশ্চর্য তো, আবার ঘুমিয়ে পড়লো। এই গোপাল, আরে আরে, এই গোপাল, 50,121, 50,122, 50,123, 50,124। 6 দিন ধরে শুধু চাল গুনে যাচ্ছি। আর পাচ্ছি না,
আর এদিকে গোপালটাকে দেখো, সারাদিন শুধু খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। ওহ, বাহ, কলাগুলো তো ভারী মিষ্টি। দারুণ স্বাদ। না 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 না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। না, মহারাজকে পুরো ব্যাপারটা জানাতেই হবে। মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? আসছি। কি বলছো মন্ত্রী? গোপাল এখনো একটা বস্তাও খোলেনি? না মহারাজ, আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়েই দেখবেন, চলুন। সারা দিন শুধু ভালো ভালো খাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু কালকেই তো 7 দিন শেষ হয়ে যাবে, এখন গোপাল এইরকম করছে? না না না, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। আহ, এইসব কি করছো গোপাল? তুমি জানো না কালকেই আমাদের 7 দিন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখনো এক বস্তাও চাল ডাল গণনা করে দেখোনি? ওফ, তুমি জানো না জাহাপনা কি বলেছেন? এই চাল ডাল যদি গণনা শেষ না হয় তাহলে আমাদের কৃষ্ণনগর উনি দখল নেবেন, আর তোমরা নবাবের আমলে ভালো থাকতে পারবে তো? মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? এই চাল ডাল গোনার জন্য এত সময় অপচয় করার কি আছে? এ তো মাত্র 1 মুহূর্তের কাজ। আমি 1 মুহূর্তের মধ্যে এই চাল ডাল গুনে দিতে পারি। কি বলছো কি? এই তোমার মাথা ঠিক আছে তো? এই 2 বস্তা ডাল 1 বস্তা চাল তুমি 1 মুহূর্তের মধ্যে গণনা করে দেবে? এটা কি সম্ভব? মহারাজ মহারাজ, গোপালের মাথার ব্যামো হয়েছে। ওকে কোনো ভালো বৈদ্য দেখান। আমরা 6 দিন ধরে গণনা করেও এই চাল ডাল গোনা শেষ করতে পারলাম না, আর ও নাকি 1 মুহূর্তের মধ্যে এই 2 বস্তা চাল ডাল গুনে দেবে। শুধু 2 বস্তা না মন্ত্রী মশাই, আমি 1 মুহূর্তের মধ্যে এখানে যত চাল ডাল আছে সব গুনে দিতে পারি। হ্যাঁ নয় হ্যাঁ। কোনো দিনও পারবে না। আর যদি পারি? যদি পারো তবে আমি আমার এই মাসের বেতন তোমায় দিয়ে দেব। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই, ভদ্র মানুষের কিন্তু এক কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে করে তো দেখাও। আমি জানি তুমি কোনো দিনও পারবে না। আমিও আমার পুরো বেতন দিয়ে দেবো। আমার চাল ডালগুলো গুনে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও দিয়ে দেবো। আমারগুলো গুনে দিতে হবে। আচ্ছা বেশ বেশ বেশ, আমি সবার চাল ডাল গুনে দেব। শুধু আমার একটা শ্যাকরার তুলা যন্ত্র লাগবে, আর একটা বড় দাঁড়ি পাল্লা লাগবে। এখন আমি শ্যাকরা তুলা যন্ত্র কোথায় পাবো? সে আমি বিজ্ঞানীর বিজ্ঞানাগার থেকে নিয়ে আসব। আপনি কি একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদের ভান্ডারেই আছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কাল দেখবেন এই গোপাল কি পারে আর পারে না। কি কৃষ্ণচন্দ্র, সব গণনা হয়ে গেছে তো? আগে মানে না জাহাপানা। হয়নি? আগে না জাহাপানা, এখনো অনেক চাল ডাল গোনা বাকি আছে। বেশ, তুমি তোমার কথা রাখতে পারোনি। তাহলে কথা অনুযায়ী এই কৃষ্ণনগরের দখল তাহলে আমার। আগে না জাহাপনা, এই সমস্ত চাল ডাল আমি এক্ষুনি আপনাকে গুনে দিচ্ছি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বশ করা হচ্ছে আমার সাথে। তুমি এখন চাল ডাল গুনবে আর আমি অনন্তকাল ধরে বসে বসে দেখবো? আগে না জাহাপনা, 1 মুহূর্তের মধ্যে গণনা হয়ে যাবে। এই উজির, এই গোপাল কি বলে 1 মুহূর্তের মধ্যে নাকি চাল ডাল গণনা হয়ে যাবে? জাহাপানা, এই 7 দিন ধরে চাল ডাল গুনে গুনে গোপালের মাথাটা একেবারে গেছে। সব চালের পোকা গোপালের মাথায় গিয়ে বাসা বেঁধেছে। এই 7 দিন আমি 1 ছটাকও চাল গণনা করিনি, এমনকি বস্তায় হাত দিয়েও দেখিনি। আপনারা দাঁড়ান, এইবার আমি আপনাদের চাল ডাল গণনা করে দেখাচ্ছি। এই তোমরা এই 5খানা চালের বস্তা, ওই যে বড় বড় পাল্লা আছে, ওতে তোলো দেখি। কয় কিলো? 103 কিলো। হ্যাঁ জাহাপনা, এখানে 103 কিলো চাল আছে। এই তোমরা এবার ওই চালগুলো সব মেঝের ওপর একটা চাদর বিছিয়ে ঢেলে দাও।
মানে গোপাল কি করছো বলো তো? একটু অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। আরে তোমরা আবার দাঁড়িয়ে থাকলে কেন? ঢালো ঢালো, ওই তো। হ্যাঁ, এবার ওই 5খানা চালের বস্তা ওই দাড়ি পাল্লায় দাও। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিশ্চিত জাহাপানা যে গোপালের মাথা খারাপ হয়েছে, নইলে কেউ বস্তার ওজন করে নাকি? জাহাপনা, এই দেখুন, এইখানে এই 5খানা বস্তার ওজন দাঁড়িয়েছে 3 কেজি। হ্যাঁ, কিন্তু এই বস্তার ওজন দিয়ে কি হবে গোপাল? আমার তো চালের হিসেব চাই। শুধু শুধু আমার সময় নষ্ট করছো। হবে হবে, সব হবে, একটু ধৈর্য ধরুন। 5খানা বস্তা শুদ্ধ চালের ওজন ছিল 103 কিলো, আর চাল বাদে শুধু 5খানা বস্তার ওজন দাঁড়িয়েছে 3 কিলো। তাহলে চালের ওজন কত হলো জাহাপানা? 100 কিলো, আর ওইদিকে হলো 3 কিলো। তাহলে 100 কিলো। হ্যাঁ, 100 কিলো, 100 কিলো। হ্যাঁ, 100 কিলো, একেবারে ঠিক বলেছেন। এবার এই 100 কিলো চাল থেকে আমি 20টা চাল নিয়ে এই তুলো যন্ত্রে দিলাম। এই 1 2 3 4 5 6 18 19 20। হ্যাঁ, এই হলো 20। এইবার দেখি 20খানা চালের ওজন কত হচ্ছে। 20টা চালের ওজন হচ্ছে 10 গ্রাম। তাহলে 20টা চাল 10 গ্রাম হলে এক একটা চালের ওজন কত করে হচ্ছে বলুন তো উজির মশাই? 20টা চাল যদি 10 গ্রাম হয়, তাহলে 2টো চাল 1 গ্রাম, আর একটা চাল 1/2 গ্রাম করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1/2 গ্রাম গোপাল। হ্যাঁ, 1/2 গ্রাম। একটা চালের ওজন হলো 1/2 গ্রাম। তাহলে 1 গ্রামে যদি 2টো চাল হয়, তাহলে 100 কিলো চালে 2 লক্ষ চাল হচ্ছে। এবার 50-100 চাল কম বেশি হতেই পারে, কারণ ওই সব চালের আকার আকৃতি ওজন তো এক নয়। কি তাই তো জাহাপানা? একেবারে সহজ হিসেব। 2 লক্ষ চাল। হ্যাঁ, তাই তো গোপাল, এত সহজে তুমি গণনা করে দিলে। একইভাবে আমি বাকিগুলো গণনা করে দিচ্ছি। যে কোনো বস্তায় কতটা চাল, কতটা ডাল আর কতটা চিনি আছে। না 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 না, থাক থাক, তার আর দরকার নেই। সত্যি গোপাল, তোমার বুদ্ধির সাথে কেউ পারবে না। আমি জানতাম তুমি ঠিক কিছু না কিছু করে উপায় বের করবে, তাই আমি একটা পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি সেই পরীক্ষায় পাশ করেছো। ওহে কৃষ্ণচন্দ্র, তোমার তো গর্ব হওয়া উচিত। তোমার কাছে গোপালের মতন একজন রাজসভাসদ আছে। সত্যি জাহাপানা, গোপালকে নিয়ে না আমার খুব গর্ব হয়। এই নাও কৃষ্ণচন্দ্র, তোমার সেই 250 মোহর তোমাকেই আমি ফিরিয়ে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। আর এই না গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ জাহাপানা। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে তবে আসছি কৃষ্ণচন্দ্র। আসুন আসুন নবাব, আসুন। সত্যি গোপাল, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? সবই আপনাদের আশীর্বাদ। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ, আমি জানি এইভাবে বুদ্ধি দিয়েই আরো কাজ করে যেতে পারি। বেশ বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার আরো বুদ্ধির উদয় হোক, আর এইভাবেই কৃষ্ণনগরকে সব বিপদ থেকে আগলে রাখো। আর মন্ত্রী? হ্যাঁ বলুন মহারাজ। সত্যি কথা বলো তো, সেদিন কি সত্যি মোহরগুলো কম ছিল, নাকি তুমি ওগুলো সরিয়েছো? না মানে মানে মহারাজ। অনেক মানে শুনেছি তোমার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর ছি 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 ছি, এইভাবে তুমি আমাকে ঠকালে। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর আজ থেকে তুমি বিনা বেতনে রাজসভায় কাজ করবে, যতদিন না ওই 250 মোহর শোধ হচ্ছে। মহারাজ! না 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 না, কোনো কথা শুনবো না। আর তুমি গুনতে খুব ভালোবাসো না? আজ থেকে প্রজারা খাজনা হিসাবে চাল ডাল যা যা দিয়ে যাবে, তুমি একটা একটা করে সব গুনে যাবে। এখন থেকে তোমার কাজ হলো শুধু গোনা, আর গোনা শেষ হয়ে গেলে গোপাল এই তুলা যন্ত্র দিয়ে হিসেব করে দেখবে ঠিক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে, তাহলে যতগুলো ভুল ততগুলো বেতের বাড়ি দেওয়া হবে।
নয় হ্যাঁ। জাহাপানা, আজ কয়েকদিন হলো আপনাকে বেশ চিন্তিত দেখছি। এর কারণটা কি জানতে পারি জাহাপানা? উজির, একটা ঘটনা ঘটতে চলেছে, তার আমি আগাম আভাস পেয়েছি। এটাই আমার সব চিন্তার কারণ। কি ঘটনা জাহাপানা? ইংরেজরা দেশের বিভিন্ন রাজ্য দখল করার মতলব খুঁজছে। তুমি যাও, এক্ষুনি সব রাজাদের সতর্কবার্তা পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপানা, আমি এখনই আপনার অধীনস্থ সব রাজাদের কাছে দূত মারফত খবর পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলতো তোদের? তোদের দিদা বললো যে এখানে তোরা নাকি আজ 2-3 দিন ধরেই দুপুরবেলার দিকে এসে জড়ো হচ্ছিস, নিজেদের মধ্যে কি সব বলা বলি করে চলে যাচ্ছিস। আচ্ছা আমাকে বলতো ব্যাপারটা কি? গোপাল দাদু, কয়েকদিন ধরে তোমাকেও বলতে চাইছি তো, দুপুরবেলা তো তুমি থাকো না। হ্যাঁ তা বলেই ফেল না, কি পরিকল্পনা তোদের? দাদু, আমরা ইংরেজি নববর্ষের প্রথম দিনে চড়ুই ভাতি করতে চাই। তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা বেশ, সে হবে তাহলে। তোরা এসে গেছিস এত সকালে? হ্যাঁ চলো গোপাল দাদু, পুপাড়ার মাঠে পুরনো গাছের নিচে বনভোজন হবে। আমরা সকলেই এসে গেছি। দাদু, রান্নাটা জমিয়ে করছো তো? হ্যাঁ রে বাবা, করছি। খুব সাবধান, বেশি হুড়োহুড়ি করিস না যেন। একটা বেগুন ভাজা দাও না। আরে খেতে বসবি যখন তখন পাবি তো। একটা চাইছি তো, দাও না। এরকম কিপটেমি কেন করছো দাদু? নতুন বছরে আমার পাত্র মিত্র অমাত্য আমার সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা। আপনার প্রাণের প্রিয় গোপাল তো মহারাজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই ডুব মেরে দিল। আপনি ওকে নিয়ে কিছু বলুন। কি বলবো বলো মন্ত্রী, গোপাল তো এমনিতে দেরি করে না, আর গতকাল রাতে এসে আমার কাছে অনুমতি নিয়েই তো আজকে কামাই করেছে। আপনার রাজসভার বাইরেও গোপালের কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ, যে এই শুভ দিনে কামাই করলো? গোপাল ও নাতি নাতনিদের নিয়ে কোথায় একটা বনভোজন করতে গেছে আজকে। ওই তো কাজ, মানে যাকে বলে কাজের মধ্যে দুই, খাই আর শুই। ও সব বাদ দাও তো, তোমাদের রানীমাও তো বছরের প্রথম দিনে বাপের বাড়ি চলে গেছে। ও বুঝলে মন্ত্রী, আজ সকাল থেকেই মনটা কেমন অস্থির করছে আমার। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, নবাবের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। হ্যাঁ, আরে তাকে সসম্মানে এখানে নিয়ে এসো দূত। যে আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আমাকে এই চিঠিখানা দিয়েছেন আপনাকে দেবার জন্যে। বেশ বেশ, তুমি আজ আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও দূত, আমি দেখছি। যে আজ্ঞে মহারাজ। বিষয়টা খুবই গম্ভীর। আমাদের হাতে যে আর একদম সময় নেই। এদিকে গোপাল আবার আজই আসেনি। গম্ভীর মহারাজ কৃষ্ণচন্দ্র, ভিতরে রয়েছে অনেক দ্বন্দ্ব। অপরাধ নেবেন না মহারাজ, আপনার এই অত্যন্ত বিচলিত হওয়ার কারণটা জানতে পারি কি? প্রণাম মহারাজ, ইংরেজ বণিক এবং স্বয়ং ইংরেজ প্রধান আপনার সাক্ষাৎ প্রার্থী। এখনই আমি নিজে যাব, নিজে গিয়ে তাদের যথাযুক্ত আপ্যায়ন করে নিয়ে আসব। আসুন আসুন, আমার কি সৌভাগ্য
গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন। আমরা আপনাদের উপর খুবই খুশি হয়ে আছি। আমরা খবর পাইয়াছি এখানকার প্রজারাও রাজা কৃষ্ণচন্দ্রের আন্ডারে ভালোই আছেন। সবই আপনার কৃপা মহাশয়। আপনারা আজ আমার অতিথিশালায় সম্মানিত অতিথি। রাজ অতিথিশালায় আপনাদের জলযোগের বন্দোবস্ত করা হয়েছে, আপনারা গ্রহণ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাদের সকলকে ভালোবেসে আপনাদের জন্য বিশেষ উপহার এনেছি আমরা। আপনাদের সকলের জন্য সুদূর আমাদের দেশ থেকে এই বিশেষ ধরনের চকলেট এনেছি আপনাদের জন্য। ইয়েস, আপনি প্রথমে গ্রহণ করুন মহারাজ। এরপরে আমরা সকলকে একে একে দিচ্ছি। বাহ বাহ বাবা, চমৎকার স্বাদ। আপনি আরো একটা নিন মহারাজ। কিন্তু এর স্বাদে আমার জিভটা জড়িয়ে যাচ্ছে কেন? বেশ খেতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে কাজ শুরু করে দিই স্যার। ভালো করে দেখে কাজ শুরু করে দাও। ইয়েস স্যার। কি হলো? কিভাবে এইসব হলো? কিছুই তো বুঝতে পারছি না। এখানে কিভাবে এলাম? মন্ত্রী, মন্ত্রী! মহারাজ, এই তো আমি। মহারাজ, আমরা সকলেই বন্দী। আমি নিরস্ত্র। সব ওরা বাজেয়াপ্ত করে নিয়েছে মহারাজ। কি তোমরাও সকলেই বন্দী? মহারাজ, ওই ইংরেজদের দেওয়া চকলেটই আমাদের সর্বনাশের মূল। ওটা খেয়ে আমরা সকলেই আচ্ছন্ন হয়ে পড়ি, আর সেই সুযোগে ইংরেজরা আমাদের বন্দি বানিয়ে ফেলেন। আর মানে ওতে কিছু মেশানো ছিল, কিন্তু এখন উপায়, এখান থেকে মুক্তির উপায় কি? মন্ত্রী, ও মন্ত্রী, কিছু একটা করো। কোথায় গেল তোমার বুদ্ধিগুলো? মহারাজ, আমার মাথাতে কিছুই আসছে না। এখান থেকে বেরোতে না পারলে তো কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থাটা তো করো। গোপাল তো আজকে রাজসভাতেও ছিল না। গোপাল থাকলে নিশ্চয়ই কিছু না কিছু একটা বন্দোবস্ত করতো। কোনোভাবে গোপালকে যদি খবরটা দেওয়া যেত, বড় ভালো হতো। নিজে বাঁচলে বাকিদের নাম। এই যে, এদিকে শুনছো? শোনো, আমাদের রাজসভার আরেকজন সদস্য আছে, তার নাম গোপাল ভাঁড়। সে কিন্তু বিশাল বুদ্ধিমান। আমাকে ছেড়ে দাও, আমি গোপালের বাড়ি চিনি। আমি গোপালকে ধরিয়ে দিতে তোমাদের সাহায্য করব। কি যা তা বলছেন মন্ত্রী মশাই? গোপালই এখন আমাদের উদ্ধার করলেও করতে পারে, আর আপনি কিনা গোপালকেই। মন্ত্রী, এ তোমার কেমন দুর্বুদ্ধি? হ্যাঁ, কি আবল তাবল বকছো তুমি? এদের কথা বাদ দিন ইংরেজ সাহেব, আমাকে বের করে দিন। আমি আপনাদের গোপালকে ধরতে সাহায্য করব। তার মানে মন্ত্রী মশাই, আপনি আপনি মহারাজের সঙ্গে, আমাদের সঙ্গে, রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তোমরা উচ্ছন্নে যাও, আমাকে এখান থেকে বের হতে হবে। কি বললেন? বিশ্বাসঘাতক? কি হয়েছে তোমাদের মধ্যে? এরা সবাই আমার শত্রু, বুঝলেন সাহেব? সবাই আমার শত্রু। আমাকে মিত্র বানিয়ে নিন। বের করুন, বের করুন এখান থেকে। এখান থেকে বের করুন। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রী। যদি আরেকবার সুযোগ পাই, তো তোমাকে না আচ্ছা করে মজা দেখাবো। ওফ, কি আনন্দ! এখন থেকে কৃষ্ণনগরের রাজসভা আমাদের। কদিন পরে টোটাল কৃষ্ণনগর আমাদের হয়ে যাবে।
বন্দীদের মধ্যে গোপাল ভাঁড় নেই, সে কারাগারের বাইরে আছে। শুধু তাই নয়, সে আজ রাজসভাতেই আসেনি। এই মন্ত্রী আমাদের সব জানালো। এবার বলো, তুমি গোপালের সঠিক খবর কি জানো? তুমি কি আমাদের গোপালের বাড়িতে নিয়ে যাবে? আগে হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। গোপালকে আমি ধরিয়ে দেব। বেটা বেটা মহা বদমাস, মহা বদমাস। যেভাবেই হোক ওকে বন্দি করতেই হবে। গোপাল ভাঁড়কে আমাদের চাই চাই। ইয়েস, একদম। গোপালের সব কিছু আমি আমার নিজের হাতের তালুর মতো চিনি। গোপাল বাড়ি আছো নাকি হে? গোপাল, ও গোপাল, গোপাল, হ্যালো গোপাল। ও গোপাল। ও মন্ত্রী মশাই, আপনি? বলে উনি তো বাড়িতে নেই। হ্যাঁ, কোথায় লুকিয়ে রয়েছে সে? বেরিয়ে আসতে বলো। এভাবে লুকিয়ে থাকা যাবে না। সাথে ইংরেজরা আছে, ওনাকে এরকম ভাবে ডাকছে কেন? তাহলে কি কোনো মতলব আছে? হ্যাঁ, আরে কি অত ভাবছো? গোপাল কোথায় সেটা বলো। এই আমি তো ঠিক জানি না। উনি এখনো বাড়ি ফেরেননি, বাইরে কোথাও একটা গেছে। হ্যাঁ, আমি সব জানি। গোপাল বাচ্চাদের নিয়ে চড়ুই ভাতি করতে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? হ্যাঁ, তা সকালে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা তো ঠিক জানি না। গোপাল বউ, এভাবে আমাদের চোখে ধুলো দিয়ে বেশি দিন সে লুকিয়ে থাকতে পারবে না। ওকে আমরা খুঁজে বের করবই। বলে দিও, ও যদি নিজের ভালো চায় তো ইংরেজদের কাছে যেন ধরা দেয়। রাজবাড়ির সব সভাসদ এখন আমাদের হাতে বন্দী। তাই বলছি, গোপাল এলে ওকেও রাজবাড়ি পাঠিয়ে দেবে। না হলে এই না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা রাগ করবেন না। হ্যাঁ, উনি আমার মানুষই নন, উনি এলেই পাঠিয়ে দেব। হ্যাঁ, কথাটা মনে থাকলে ওরই মঙ্গল। ইংরেজ সাহেবরা কিন্তু খুব কড়া ধাতের মানুষ, ওদের ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলে দিও। আমরা আবার সন্ধেবেলা এসে দেখে যাব। তাহলে মন্ত্রী, আমরা কোথায় এখন পাবো গোপালকেই? কি হয়েছে মন্ত্রী মশাই, আপনি এখন এখানে? এই এক হয়েছে। শোনো, বেশি গোপাল পীড়িত দেখিও না, মারা পড়বে। জানো তো মহারাজ কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছেন। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন থেকে ওদের রাজত্ব। এখন ওরাই রাখলে রাখবে, নয়তো। আর শোনো, গোপাল বাড়ি ফিরলেই বলবে রাজসভায় দেখা করতে, না হলে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। শুনুন, গোপালের বাড়ির দরজায় কড়া পাহারা বসানো হোক। বাড়ি তো ওকে ফিরতেই হবে। আর তখনই গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে গো, এদিকে এদিকে এসো তো, আম বাগানের ভিতরে। কি ব্যাপার বলো তো, চারিদিকটা এত নিস্তব্ধ কেন? আর বলো কেন, কত কি কাণ্ড ঘটে গেল। তুমি কি কিছুই জানো না? আমাদের মহারাজ সহ সকল সভাসদদের বন্দি বানিয়েছে ইংরেজ সৈন্যরা। আমাদের বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি সকলকেই বন্দি করে কারাগারে রাখা হয়েছে। মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে ওরা তোমাকে খুঁজতে এসেছিল, তোমাদের বাড়িতে। মন্ত্রীমশাই ওদের হয়ে কাজ করছেন গো। কি বলছো কুটির বাবু? সকাল থেকে বিকেলের মধ্যে এত কিছু বদলে গেল? হ্যাঁ, কৃষ্ণনগরের রাজ সিংহাসন এখন ইংরেজদের দখলে। শুধু তাই নয় গো, তোমাকেও হন্যে হয়ে খুঁজছে গোরা সৈন্যরা। তুমি পালাও গোপাল দাদা, তুমি পালাও। আমাকেই কিছু করতে হবে বলে মনে হচ্ছে। এই রাজ্য আমার মা আজ বন্দী হয়েছেন ভিনদেশীদের হাতে। এই রাজ্যকে, মহারাজকে আমাকে মুক্ত করতে হবে। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, তুমি বাচ্চাগুলোকে নিয়ে যাও। আরে শোনো গোপাল দাদা, তুমি এইখান থেকে সোজা আমার বাড়িতে চলো। ওখানে আমার বাড়িতে লুকিয়ে থাকার অনেক সুবিধা আছে, ইংরেজরা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে। তবে এর মধ্যে লুকিয়ে ভোলাকে তোমার বাড়িতে ডেকে পাঠাও, একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদা, চলো তাহলে। এই এই চল চল চল, তোরা সবাই চল। তুমি চিন্তা করো না বাবা, গোপাল দাদু সব সামলে নেবে। শুধু পাকা পাকা কথা।
উনি এখনো বাড়িতে আসেননি। হ্যাঁ, সে কি, কোথায় গেছে গোপাল? সেটাই তো জানি না। আমারও তো ওনার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে। এই আপনারা একটু ওনাকে খুঁজে এনে দিন না। ওকে খুঁজে পেলেছো, আগে ওকে কারাগারে বন্দি করবো। আরে গোপাল তো বাড়িতে আসবেই, সবচেয়ে ভালো হবে আমরা যদি এখানেই গোপালের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, বলো গোপাল দাদা, আমাকে এখানে কেন ডেকেছো? শোনো ভোলা, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনই আমাদের রাজ্য বিপন্ন, ইংরেজের কবজায় আমাদের মহারাজ। তাই সবার আগে মহারাজকে মুক্ত করতে হবে, তারপর রাজ্য থেকে ওই দুষ্ট ইংরেজদের তাড়াতে হবে। ভোলা, তোমাকে একটা কাজ করতে হবে, শোনো। বলো গোপাল দাদা, আমি কি করতে পারি? খুব সাবধান, কাকপক্ষীতেও যেন জানতে না পারে। এবার শুরু হবে অদল বদলের পালা। কুটির বাবা, তোমরা সবাই কিছুক্ষণের জন্য একটু বাইরে গিয়ে অপেক্ষা করো। আমি আর ভোলা এই ঘরে থাক, কিছু কাজ আছে। এই তাহলে অদল বদল? হ্যাঁ, আমার আর ভোলার বাহ্যিক চেহারার গঠন মোটামুটি এক। ভোলা, তুমি একটা কালো চাদর মাথায় দিয়ে আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে থাকো, ভুল করেও কোনো কথা বলো না কিন্তু। এই নাও ভোলা, কালো চাদর। আচ্ছা বেশ, তাহলে এখন চললাম গো গোপাল দাদা। হল্ট হল্ট হল্ট, না হলে কিন্তু। ওই তো গোপাল মনে হচ্ছে, হলুদ ফতুয়া, লাল ধুতি। হ্যাঁ গোপাল। হল্ট হল্ট হল্ট। কি ভেবেছো গোপাল? মুখে এরকম কালো চাদর দিয়ে ঢেকে রাখলে কেউ তোমাকে চিনতে পারবে না। আমার দৃষ্টি শকুনের থেকেও ভয়ঙ্কর। এই ওকে নিয়ে চলো। এ কি ভোলা, তুমি গোপালের জামা কাপড় পরে? আমাদেরকে পুলিশ বানানো? আমি কি করব? এই মন্ত্রী তো বললো আমাকে ধরতে, আর আপনারা আমাকে ধরে নিলেন। যত নাস্তির গোড়া মন্ত্রী, কোনো কাজেরই নয়, ওয়ার্থলেস। সারা দিন শুধু আমার সাথে ঘুরে ঘুরে সময় নষ্ট করলো। ভিতরে ঢোকো ঢোকো। এই দূর। ভাবলাম গোপালকে ধরিয়ে দিয়ে নিজে ছাড়া পাবো, সে ঘুরে বালি করে দিল। আমি তাহলে এখন বাড়ি যাই। ভাগো। তুমি কে তুমি? তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে। আমিও তো তখন থেকে বলছি আমায় ভেতরে ঢুকতে দাও। জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক। আমি আসছি সুদূর মুর্শিদাবাদ থেকে। তোমাদের স্যারকে গিয়ে খবর দাও, বলো নবাবের কাছ থেকে লোক এসেছে। এই শোনো, উনাকে আমি চিনি। উনি নবাবের লোক। উহাকে ভিতরে ঢুকতে দাও। আমার কাছে মিষ্টি আছে। আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন তো। বাহ বাহ, ওয়ান্ডারফুল! আমাদের জন্য মিষ্টি এনেছো, বাহ। তোমাদের দিয়েই শুরু করি, কি বলো? হ্যাঁ, এই নাও তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ, এই নাও। সবাই খান, সবাই খান। এবার সবাইকে কারাগার থেকে ছাড়াতে হবে। মহারাজ, 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 আপনি মুক্ত মহারাজ। চলে আসুন, আপনারা সকলে বেরিয়ে আসুন। গোপাল, তুমি কোথা থেকে? কোথায় ছিলে তুমি? আর আমরা মুক্ত? মানে অসম্ভব সম্ভব হলো কিভাবে? তাহলে শুনুন মহারাজ, জানো আমি কে? হ্যাঁ, আমি নবাবের লোক।
আমার কাছে মিষ্টি আছে বাহ বাহ ওয়ান্ডারফুল, আমাদের জন্য মিষ্টি এনেছো। এই নাও তোমরা দুজন বরং দুটো মিষ্টি খাও। হ্যাঁ এই নাও। সবাই খান সবাই খান। সাবাস সাবাস গোপাল সাবাস। তবে এখনো কিছু কাজ বাকি আছে মহারাজ, চলুন সবাই সে কাজ আগে করতে হবে। সবাই শুনুন। তবে মহারাজ চলো সবে আজ, বন্দি দশা ঘুচল তবে আজ। এবার চলো চলো সবাই চলো চলো। আমি যাব না, আমায় নিয়ে চলো তোমরা, আমায় নিয়ে চলো। না না, আজ থেকে তুমি এখানেই বন্দি জীবন যাপন করবে গোপাল। এই মন্ত্রী তোমাকে ধরিয়ে দিতে চেয়েছিল না, তাই ও বন্দি থাকুক। ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। মহারাজ এই সুযোগে বেঁধে ফেলতে হবে সকলকে। চলুন কাজে লেগে পড়ি সকলে। সবাই হাত লাগাও, হাত লাগাও। আসুন মহারাজ, আপনি আগে সিংহাসন গ্রহণ করুন। ইংরেজি নতুন বছরে ইংরেজদের সিংহাসন দখল করার পরিকল্পনাতে একেবারে জল ঢেলে দিলে গোপাল। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলে। এই জয় তোমার, কৃষ্ণনগরবাসী চিরকাল তোমাকে মনে রাখবে। জয় গোপালের জয়। মুক্তি এলো রে, মুক্তি এসেছে আজ। এবার আমরা নাচবো মহারাজ। ওরে বাজা 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 সবাই বাঁশি, আনন্দে আজ নাচুক রাজ্যবাসী। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহা, তোমরা আমার জয়ধ্বনি দিও না, সকলে মিলে বলো জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কি আমরা কারাগারের ভেতরে কেন? তার মানে ওটা গোপাল ছিল? এই মন্ত্রী গোপাল আর বলা কিছু জানে না, একে ঝোলাই দিন। ওরে বাবা, আর মেনো না, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জোর মারলো রে, রে বাবা রে, কি মারলো রে। জাহাপনা খবর আছে। কি খবর দূত? জাহাপনা, মুর্শিদাবাদের একটা অংশে ইংরেজ সাহেবরা ঘাঁটি করেছে। ইংরেজ সাহেব? জাহাপনা, এক ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে চায়। সাহেব আমার সঙ্গে? ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং ইওর হাইনেস, আমরা একটা বাণিজ্যের জন্য আপনার কাছে অনুমতি চাইতে আসিয়াছি। বাণিজ্য? কি ধরনের বাণিজ্য? আমরা আমাদের দেশ থেকে পলিয়েস্টার কাপড় খুব অল্প প্রাইসে এখানে বিক্রয় করিব। খুব ভালো কমিশন পাইবেন ইওর হাইনেস। ইয়েস। কমিশন? ওটা কি উজির? উপরি জাহাপনা, উপরি। তোমাদের কমিশন তোমার কাছে রাখো সাহেব, আমি তোমাদের সাথে বাণিজ্য করব না। কেন ইওর হাইনেস, আমরা কি অপরাধ করিলাম? তোমরা কি করে ভাবলে যে আমি এই অনৈতিক কাজ করব? আমার দেশের তাঁত শিল্পীরা তাহলে খাবে কি? তোমাদের কম পয়সায় কাপড় এখানে এলে সবাই তোমাদের কাপড়ই নেবে। আমার দেশের তাঁত শিল্পীরা কি না খেয়ে মরবে? কমিশন বাড়িয়ে দেব 2 টাইমস? দুঃখিত সাহেব, আমার উত্তরটা নাই হবে। প্রহরী, তুমি সাহেবকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। ওকে ইওর হাইনেস, আমি চলে যাচ্ছি। গুড বাই। আমার অধীনস্থ সব রাজ্যকে জানিয়ে দাও যে সাহেবদের প্রস্তাবে কেউ যেন রাজি না হয়। ঠিক আছে জাহাপনা, আমি সবার কাছে চিঠি পাঠাচ্ছি। মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর লোক পাঠিয়েছেন, উনি আপনার সাথে কথা বলতে চান। নিয়ে এসো, যাও তো। ঠিক আছে মহারাজ।
এই নবাবের লোক এলেই না কেমন ভয় ভয় লাগে। প্রণাম মহারাজ, আমি মুর্শিদাবাদ থেকে আমাদের নবাব বাহাদুরের ঘোষণা জানাতে এসেছি। এই রে, নবাব বাহাদুর আবার কি ঘোষণা শোনাবেন কে জানে? কিছু কি কর চাপলো নাকি? নবাব বাহাদুর জানাচ্ছেন যে ফিরিঙ্গি সাহেবরা যদি কোনো অনুরোধ নিয়ে আসে তবে মহারাজ যেন তা সরাসরি নাকচ করে দেন, অন্যথায় শাস্তি অনিবার্য। মানেটা ঠিক বুঝলাম না। সাহেবরা কি অনুরোধ নিয়ে আসবে? সাহেবরা বাণিজ্যের অনুমতি নিতে আসবে। নবাব বাহাদুরের আদেশ, সাহেবদের এই আবেদনে যেন কেউ সাড়া না দেয়। এটা নবাব বাহাদুরের আদেশ। বুঝলাম, ঠিক আছে দূত, নবাব বাহাদুরের ঘোষণা মতোই কাজ হবে। আমরা সাহেবদের মনোরঞ্জন করব না। কখনোই না, নবাব বাহাদুরের অনুরোধ আমাদের কাছে আদেশ। ধন্যবাদ, আমি এখন খাম্বাজ রাজের কাছে যাব। চলি। ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে। কিসের জন্য নবাব বাহাদুর এই ঘোষণাটি করলেন? মন্ত্রীমশাই কথাটা শোনার পর থেকে ওরকম ফিক ফিক করে হাসছেন কেন? কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছি। আপনাকে একটু চোখে চোখে রাখতে হবে। তুমি উজির আছো তো? হ্যাঁ, আপনার কি দরকার সাহেব? আমাদের তোমাকেই দরকার লাগবে, তোমাকেই। তুমি উজির আছো, তোমার হাতে কত ক্ষমতা? আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা জাহাপানার হাতে। আমরা নিউ ইয়ারে এখানে জমিয়ে বিজনেস করতে চাই, আর সেই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। সো তোমাকে নবাবকে বলিতে হইবে যাতে আমরা এখানে বিজনেস করিতে পারি। তোমাকে কিন্তু রাজ্য করাইতে হইবে। প্লিজ 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 উজির, প্লিজ। আমি পারবো না সাহেব, এ আমার পক্ষে একেবারেই অসম্ভব। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। গোপাল দাদা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা গো? বলো পুঁটির বাবা। আমাদের মনে হয় এবার আমাদের না খেয়ে মরতে হবে। কেন? কি হয়েছে? জানো তো, ফিরিঙ্গি সাহেবরা ওদের দেশের কাপড় নিয়ে আমাদের এখানে বেচা কেনা করতে এসেছে। আমাদের তো বাজার গেল, আমরা না খেয়ে মরবো। শোনো শোনো পুটির মা, তোমাদের কোনো ভয় নেই। নবাব বাহাদুর আমাদের ঘোষণাপত্র পাঠিয়েছেন, তাতে উনি বলেছেন যে কেউ সাহেবদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। দেখো গোপাল দাদা, তোমার কথাতে মনে বড় শান্তি পেলাম। আমি নিশ্চিন্ত হলাম যে আমাদের রাজ্যে ওই বিদেশি কাপড় আসবে না। তাহলে আমরা চরকা চালিয়ে সুতো বার করতে পারবো তো? পারবে গো, পারবে। যাও, মাথা ঠান্ডা করে কাজ করো। কাল আমি একটু খবর নেব, বুঝলে? সেই ভালো, কাল একবার খবর নিয়ে এসো। হ্যাঁ, কি থেকে কি হয়ে গেল বলো তো মন্ত্রী? কোথায় ভাবলাম নতুন ইংরেজি বছরে আমরা আমবাগানের সবাই মিলে চড়ুই ভাতি করব, তা না, কোথা থেকে ফিরিঙ্গি সাহেবরা চলে এলো। দূর তো দূর। আরেকটা কথা আছে মহারাজ, আমাদের একটু নজর দিতে হবে। সাহেবরা কিন্তু আসছে। আমার কাছে কাল পুঁটির বাবা আর পুঁটির মা এসেছিল। কেন? ওরা একটু ভয় পেয়েছে। ওদের কাছে খবর ছিল সাহেবরা তাদের দেশ থেকে বিদেশি কাপড় এনে এখানে সস্তায় বিক্রি করছে। এ তো খুব খারাপ খবর, আমাদের তাঁতিদের তো না খেয়ে মরতে হবে। এবার বুঝেছি নবাব বাহাদুর কেন ওই ঘোষণাপত্র পাঠিয়েছেন। বুঝলাম, এদিকটা একটু এলোমেলো হয়ে আছে। আমাকে সাহেবদের সাথে কথা বলতেই হবে। ওরা কি চায় বুঝতে হবে। ফায়দা আছে মনে হলে মহারাজকে রাজি করাবো। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। কি বলছো তুমি উজির? তোমাকে রাস্তায় পাকড়াও করেছে? হ্যাঁ জাহাপানা, আমাকে উপহার দিতে চেয়েছে। আমাকে বলল নবাব বাহাদুরের থেকে অনুমতি নিয়ে এলে আমাকে আরো উপহার দেবে। এত বড় সাহস যে আমার উজিরকে উপহার দিয়ে সম্মান কিনতে চায়! এ তো বরদাস্ত করা যাবে না উজির, কিছু একটা করতেই হবে। কি করব, আপনি আজ্ঞা করুন জাহাপানা। আজ এক্ষুনি দুধ পাঠাও এবং বলো নবাবের আদেশ, তোমরা মুর্শিদাবাদ থেকে চলে যাও। কাল সূর্য ওঠার আগে তোমরা চলে যাবে। ঠিক আছে জাহাপানা, আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি। আমি নবাব বাহাদুরের দূত আপনাদের কাছে কিছু খবর দিতে এসেছি। মানে নবাব বাহাদুর চান না
যে আপনারা এখানে থাকুন। আপনাদের আজ রাতের মধ্যেই এই মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে। ওয়াই এ কথা কেন বলিয়াছেন তোমাদের নবাব? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি অত কিছু বলতে পারবো না, আমার কাছে তো আপনাদের বলা, তাই আমি আপনাদের কাছে এসে বলে গেলাম। আমরা এখানে বিজনেস করিতে আসিয়াছি, আমরা সির্ফ বিজনেসই করিব। আমাদের এখানে হবে না, অন্য জায়গায় গিয়ে তোমরা ওই কি যেন একটা বললে সেটা করো। আমি যাচ্ছি। এ তো একদম অন্যায় আছে। নবাব আমাদের সাথে খুব ডার্টি ব্যবহার করলেন। সাহেব, তুমি আমাদের নবাব সম্পর্কে কটু কথা বলবে না। হ্যাঁ, তোমরা শুধু নবাব বাহাদুরের আদেশ পালন করবে। কাল সকালেই তোমরা এখান থেকে চলে যাবে। আমার কথা বলা শেষ, এবার আমি যাব। ইনসাল্টিং। প্রণাম মহারাজ। বলো প্রহরী, বলো কি সমাচার? মহারাজ, খবর আছে ফিরিঙ্গি সাহেবরা এই কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। এ তো গোদের ওপর বিষ পোড়া। ওরা মরতে আবার আমার এখানে এলো কেন? বিষয়টা একটু জানা দরকার মহারাজ। ওই রাজসভা শেষে আমি একবার গিয়ে জেনে আসবো। গোপাল, তুমি তোমার কাজটা মন দিয়ে করো, এটা আমার কাজ, এই কাজটা আমাকে করতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী ঠিকই বলেছে। মন্ত্রী, তাহলে তুমি খবর নাও। আরে নবাবের আদেশ, বিষয়টার গুরুত্ব কিন্তু অনেক। মন্ত্রী মশাই একটু বেশি উৎসাহ দেখালো কেন? খবর তো আমাকে নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? Oh, please come. আগে সাহেব, আমি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। ও ওয়েলকাম ওয়েলকাম। তা তুমি কেন এলে? মহারাজ আমাকে আপনাদের কাছে পাঠালেন, আপনারা কেন এসেছেন জানতে। তোমাদের রাজাটা খুব ভালো আছে, আমাদের তো তোমাদের রাজার কাছে যেতে হলো না। গুড, ভেরি গুড। শোনো মন্ত্রী, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। তোমাদের রাজাকে গিয়ে বলো আমরা এখানে কাপড়ের বিজনেস করিব, তোমাদের খুব লাভ হইবে। আমি চেষ্টা করব সাহেব। চেষ্টা নয়, ডেফিনেট করতে হইবে। তোমাকেও আমরা খুশি করিব। হ্যাঁ, তুমি শুধু আমাদের কাজটা করে দেবে। আজই তোমাকে আমরা অ্যাডভান্স দিতে চাই। অ্যাডভান্স? অ্যাডভান্স মিন্স অগ্রিম। ওরে বাবা, আমাকে বায়না করছে। কি ভদ্র লোকেরা, কাজ না হতে হতেই অগ্রিম দিয়ে দেয়। ঠিক আছে সাহেব। ভেরি গ্রিডি পারসন। বাবা বাবা বাবা, বিদেশি ভাষায় আমাকে প্রশংসা করছে। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ? ওয়াই, মানে কেন? আপনি ইংরেজিতে আমার প্রশংসা করলেন বলে। হ্যাঁ সাহেব, আপনি ঠিকই বলেছেন, আমি খুব গ্রিডি পারসন। এই নাও গ্রেডি পারসন, ও গ্রিম 100 মোহর। আরো মোহর পাবে আমাদের সাথে থাকলে। তোমার কোনো চিন্তা থাকিবে না। মহারাজকে রাজি করাও গ্রেডি পারসন। ইয়েস। আগে ঠিক আছে সাহেব, ঠিক আছে। বলো বলো মন্ত্রী, কি খবর? খবর সব ভালো মহারাজ। কাল সাহেবদের সাথে দেখা করে এলাম, চিন্তার কিচ্ছু নেই। চিন্তার কিছু নেই মানে? ওরা বাণিজ্য করতে এসেছে, নবাব বাহাদুরের অনুমতি নেই, আর আপনি বলছেন চিন্তার কিছু নেই? মন্ত্রী মশাই, আপনি বলছেন চিন্তার কিছু নেই। আচ্ছা, আপনার কেন এমন মনে হলো? আমার তো মনে হয় চিন্তার অনেক কিছু আছে। তুমি সব জেনে গেছো। মাথা থেকে চুল যেমন উড়ে গেছে, ঠিক তেমন তোমার বুদ্ধিগুলো উড়ে গেছে। মাথা শূন্য একটা মানুষ। আমার মাথা শূন্য? ঠিকই বলেছেন, আমার মাথা শূন্য। কিন্তু আমি আপনার মতো জিলিপির প্যাঁচের বুদ্ধি নিয়ে আমার মাথা ভর্তি করতে চাই না। ওই আবর্জনা থাকার চেয়ে না থাকাই ভালো। তোমরা থামো তো, কি বাচ্চা ছেলের মতো ঝগড়া করছো? মহারাজ, গোপাল আমায় অপমান করছে। আমি এই রাজ্যের মন্ত্রী, রাজ্যের ভালো খারাপের দায়ভার আমার। গোপাল, তুমি এই মুহূর্তে এই রাজসভা থেকে চলে যাও। তোমাকে আমি কিছুদিনের জন্য বহিষ্কার করলাম। আহ, কি আনন্দ! এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হলো। মহারাজ, এ কি বললেন? গোপাল আমাদের রাজসভার একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক আছে মহারাজ, আপনার আদেশকে শিরোধার্য করে রাজসভা থেকে বিদায় নিলাম। গুলটে, এই বলটা ছুঁড়ে দিলাম। লোভ, না পারলে কিন্তু হেরে যাবি। ছুঁড়লাম। লোভ, লোভ গুলটে, লোভ। এই দেখ, লোফাচ্ছি। বাহ, খুব সুন্দর।
আরে গোপাল দাদু তুমি এখন এখানে? আরে তোদের সাথে একটা কাজ আছে, তাই এলাম। কি কাজ? মন্ত্রী মশাইকে একটু চোখে চোখে রাখতে হবে, বুঝলি? গোপাল দাদু, কাল আমার বাবা মন্ত্রী মশাইকে দেখেছে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা, বুঝলাম। তার মানে কাল রাতেই মন্ত্রী মশাই যা কলকবজা করে এসেছেন। ও গোপাল দাদু, কি বিড়বিড় করছো? অঙ্ক মেলালাম রে, দুইয়ে দুইয়ে যোগ করলাম, যোগফল 4। এসব বলছো গোপাল দাদু? সব পরে বলবো, এখন শুধু তোরা মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখবি আর আমাকে সব খবর দিবি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু। আমি যাচ্ছি, খবর কিছু পেলেই আমাকে জানাবি, কেমন? ঠিক আছে, কোনো চিন্তা করো না। বলো, কি খবর দূত? সাহেবরা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেছে। আপদ গেছে? উফ, জ্বালিয়ে খাচ্ছিল। আমার কাছে খবর আছে সাহেবরা কৃষ্ণনগরে গেছে। মহারাজ আমাদের নবাবের ঘোষণা জানে, সুতরাং কোনো চিন্তা নেই। চিন্তা আছে। উজির, গুপ্তচর পাঠাও, আমি সব খবর চাই। ঠিক আছে জাহাপানা। ওই ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। চল পিছুনি, কি হয় সেটা তো গোপাল দাদুকে জানাতে হবে। একটু পা চালিয়ে চল। শোন, পা চালিয়ে চলতে গিয়ে ধরা যেন না পড়ে যায়। আরে একটু পা না চালিয়ে গেলে মন্ত্রী মশাই হারিয়ে যাবেন। লম্বা লম্বা পা ফেলে চল তাড়াতাড়ি। ওহ, আহা, গোপালকে তাড়িয়ে যে কি আনন্দ হচ্ছে সেটা বলতে পারবো না। আমার রাস্তা পরিষ্কার, মহারাজকে রাজি করিয়ে নেব। ওই দেখ, মন্ত্রী মশাই কোথায় যাচ্ছে। আচ্ছা, ওইখানে তাঁবু। ওই তাঁবু কাদের রে? এই দেখ, ওরা সাহেব রে। মন্ত্রী মশাই সাহেবদের কাছেই যাচ্ছে। আরে বাস তাঁবুরে, ওই দেখ মন্ত্রী মশাই ওই দিকেই যাচ্ছেন। চল চল। আজ একদম পুরো কথা দিয়েই আসবো। গোপাল নেই, মহারাজকে রাজি আমার বাঁ-হাতের খেল। হ্যাঁ, আজ আবার আমাকে আদর করে সাহেব বলবে গ্রিডি পারসেন। ওই দেখ, মন্ত্রী মশাই তাঁবুর ভিতরে কিভাবে শুরুত করে ঢুকে গেলেন। এই আমাদের না সব কথা লুকিয়ে শুনতে হবে। এখানে ঠিক বলেছিস, তাঁবুর কাছে বসে সব কথা শুনবো। গ্রিডি পারসেন এসে গেছে সাহেব। মহারাজকে আমি প্রায় রাজি করিয়ে নিয়েছি। ও থ্যাংক ইউ গ্রেডি পারসন, আমরা খুব খুশি হইয়াছি। কবে থেকে আপনারা বাণিজ্য শুরু করবেন সাহেব? আমরা নিউ ইয়ার্সে আমাদের বিজনেস শুরু করিবে। ওই দিন আমরা তোমাদের মহারাজের সাথে দেখা করিব। ওই মন্ত্রী মশাই কি বাণিজ্য করছে সাহেবদের সাথে? ইংরেজির নতুন বছরের দিন। কথা বলিস না, শুনতে দে। সাহেব, আমাদের রাজ্যে যে সবচেয়ে গন্ডগোল করে মহারাজ তাকে ভাগিয়ে দিয়েছে। এখন আমার কাছে ফাঁকা মাঠ, আপনাদের সস্তা সুন্দর বিদেশি কাপড়ের ব্যবসা করতে আর কোনো বাধা থাকছে না। চল, এইবার বুঝে গেছি যে কে নিয়ে কথা হচ্ছে। এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে জানাতে হবে। এখান থেকে এখন চল। তাহলে আজ আসি সাহেব, আজ অনেক খুশির খবর দিলাম। হ্যাঁ, তোমাকে কিছু মোহর গিফট করিতে হইবে। তুমি শুধু গ্রিডি নও, মানি হাঙ্গার অলসো। তোমাদের মতো লোক থাকিলে আমরা বিজনেস করিতে করিতে এই দেশটার আরো ভালো করিতে পারবো। মানি হাঙ্গার, খুব ভালো বলেছেন সাহেব, খুব ভালো বলেছেন। আমাদের রাজ্যে আর সবাই আমার মতো মানি হাঙ্গার আর গ্রিডি পারসন নয়। আপনারা হলেন রতন, তাই রতন রতনকে চিনলেন। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছেন ইংরেজদের সাথে কথা বলতে। একটু আগে 3টে বাচ্চাকে দেখলাম লুকিয়ে কথা শুনছিল। ওরা কে? তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। তাহলে এখন কি করা যায়? গিন্নি, এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে তার আগে ওই বিজ্ঞানী আর সভাকবির সাথে কথা বলা প্রয়োজন। এই কবে যাবে? দরকার পড়লে কালকেই। আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই, কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হবে। আমরা কি করব গোপাল দাদু? তোরা যেমন মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছিলি, সেই রকমই নজর রাখ, তোদের যেন দেখতে না পায়। আমরা সব কাজ লুকিয়ে করি, আমাদের দেখা পাওয়া অত সহজ না। তাহলে
আজকের মতো আসি গোপাল দাদু। শোন, বাবা মাকে চিন্তা করতে বারণ করবি, বুঝলি? মনে রাখবি, যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে। আসবো জাহাপানা। কি ব্যাপার, তুমি এত রাতে? কোনো বিশেষ খবর আছে? আছে জাহাপানা আছে। আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা খবর দেওয়ার জন্য, যে ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সাহেবদের সাথে দেখা করে হাতে মোহরের থলি নিয়ে সাহেবদের তাঁবু থেকে বেরিয়েছে। তার মানে আপনার আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র মানেননি। কি এত বড় সাহস! ঠিক আছে, কিভাবে কি করতে হয় কাল আলোচনা করে বলবো। এখন তুমি বিশ্রাম নাও। জয় হুকুম জাহাপানা। মহারাজ, সাহেবরা আপনার সাথে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আপনাকে অভিনন্দন জানাতে আসবে। বাবা 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 বাবা, আমাকে অভিনন্দন জানাবে? কিন্তু কেন জানাবে? বারে, আপনি এখানকার মহারাজ, আপনার এখানে ওরা বাণিজ্য করবে বলে ঠিক করেছে, আপনাকে ওরা অভিনন্দন দেবে না? কিন্তু নবাব বাহাদুর যে আমাদের বারণ করছে, তার কি হবে? ওটা নিয়ে ভাববেন না তো। লোকে কম পয়সায় বিদেশি কাপড় পাবে, এতে আপনার কত সুনাম হবে বুঝতে পারছেন? রাজকোষে সম্পদ আসবে। আমার সুনাম হবে, কিন্তু আবার কিন্তু কেন? বললাম তো কিচ্ছু হবে না। নবাব বাহাদুরকে আমি সামলে নেব, আপনি শুধু হ্যাঁ করে দিন। তোমারে বুঝিবে যে মুর্শিদাবাদে গেছে সে, আসতে দাও, তারপর দেখবে ওই বস্ত্র কিভাবে অস্ত্র হয়। শোনো উজির, কৃষ্ণচন্দ্র আমার আদেশ মানেনি, ওকে সমুচিত শাস্তি দিতে হবে। আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। যথা আজ্ঞা জাহাপানা। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, গোপাল আসছে কেন? কি ব্যাপার গোপাল, তোমার আগমনের কারণ কি? তোমরা তো জাহাপানার আদেশ মানলে না, তোমরা সাহেবদের সাথে বাণিজ্য করছো। নবাব বাহাদুর, এবার নাটের গুরু হলেন আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মহারাজকে ভুল বুঝিয়ে অর্থের লোভে এই কাজ করাতে বাধ্য করেছে। আমি সব খবর জানতে পেরেছি। কি করে? আমার একটা বানর সেনার দল আছে জাহাপানা, আমার নাতি নাতনি, ওদেরকে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগিয়ে দিয়েছি। ওরাই সব শুনে আমাকে খবর দিয়েছে। তার মানে তুমি বলছো কৃষ্ণচন্দ্র কিছুই জানে না? আমার দৃঢ় বিশ্বাস, মহারাজকে গোপন করেই মন্ত্রী মশাই এই ষড়যন্ত্র করছেন। ও, তার মানে সেদিন যে বাচ্চাগুলোকে দেখলাম ওরা আপনার নাতি নাতনি? হ্যাঁ দূত, তুমি ঠিকই দেখেছো, ওরাই আমার বানর সেনা। ওদের কাছ থেকেই তো আমি খবর পাই। তাহলে মন্ত্রীকে কিভাবে শাস্তি দিতে পারি? নবাব বাহাদুর, মন্ত্রী মশাইকে দুই দিক থেকে ফাঁসাতে হবে। তাই নতুন ইংরেজি বছরে আমরা আচমকা যাব কৃষ্ণনগর, ওখানেই হবে মন্ত্রী বধ পালা। ঠিক আছে, তোমার কথাই থাকুক। Your Highness, আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনার মন্ত্রী ভেরি গ্রেটি পারসন এন্ড মানি হ্যাঙ্গার অলসো। তাহলে আজ থেকে আমরা নতুন বন্ধনে বেঁধে ফেললাম। ভেরি গ্রিডি পারসন এন্ড মানি হাঙ্গার। এতে এতে হাসার কি হলো? হ্যাঁ, আমার প্রশংসা সহ্য হচ্ছে না। মহারাজ, নবাব বাহাদুর তার দলবল নিয়ে আসছেন। তার মানে? মানে উনি আসছেন। এই মাটি করেছে। এই রে, এবার কি হবে? এই মন্ত্রী, কি কৃষ্ণচন্দ্র, আমার আদেশ অমান্য করে সাহেবদের সাথে হাত মিলিয়ে গরিব তাঁতিদের সর্বনাশ করছো? ও সাহেব, তোমাদের কি বোবায় ধরলো? হ্যাঁ, মুখের ওই কথাগুলো কোথায় গেল? না 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 না, আমি তো কোনো অনুমতি দিইনি। মন্ত্রী আমাকে বোঝাচ্ছিল যে এদের সাথে ব্যবসা করলে রাজকোষ নাকি পূর্ণ হয়ে যাবে। মহারাজ, রাজকোষ পূর্ণ হবে কিনা জানি না, তবে মন্ত্রী মশাইয়ের ট্যাঙ্ক নিশ্চয়ই ভরে গেছে। কি মন্ত্রী মশাই, সাহেবদের মিথ্যে বলে কত হাঁকালেন। ডিসঅনেস্ট পারসন, মন্ত্রী তুমি আমাদের সঙ্গে বেইমানি করিলে। যা মোহর আমরা তোমাকে দিয়েছি সব আমাদের ফিরাইয়া দাও। এই সাহেব আমাকে লোভ দেখিয়েছিল। সাহেব, এখানে সবাই মন্ত্রী মশাইয়ের মতো বিক্রি হয়ে যায় না, কেউ কেউ নিজের সম্মান রাখতে জানে। এই মন্ত্রী, আমাদের মোহর ফেরত দাও। এই মাটি করেছে, সেই সব মোহর তো খরচ হয়ে গেছে।
আমি কোথা থেকে পাবো? আমি কোথা থেকে পাবো? তবে চলো আমাদের কাছে, তোমাকে খাটিয়ে আমরা সব উসুল করব। নিয়ে যাও সাহেব, এই আপদটাকে নিয়ে যাও। আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছর তোমাদের এমনি ভালো কাটুক। ও মহারাজ, আমাকে বাঁচান, এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মন্ত্রীমশাই, বস্ত্র যখন অস্ত্র হয় তখন কেমন লাগে? বস্ত্র যখন অস্ত্র হয় মন্ত্রীমশাইয়ের পরাণ যায়। গোপাল আমাদের মুশকিল আসান, ইংরেজদের দিল ভাসান। আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর। মানুষ ভুল করতে করতেই শেখে। আর ভুলে যাও না, আমাদের শিল্প, আমাদের তাঁত, তাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। আর ভুল হবে না নবাব। তাহলে ভুল বোঝাবুঝির অবসান। আমি এবার যাই। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। তাহলে আমার সভাতে কে থাকবে? আমি আমার দোষ স্বীকার করছি। তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না গোপাল। আজ তোমার জন্য এই ইংরেজি নতুন বছরের আপদ বিদেয় হলো। চলো, আজ রাতে আমরা চড়ুই ভাতি করব। উজির, খাম্বাজ রাজ আর বর্ধমান রাজকে খবর পাঠাও। আমরা আজ রাতে সবাই একসাথে আনন্দ করবো। হ্যাঁ, সাহেব বিদায়ের আনন্দ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।